दीवानिशी जागिया तुम्हार नामे जो जिकिर सुर तुले मन पापिया তোমার কাছে কাঁদি মোরা দীবানিশি জাগিয়া তুমি গফুর ইয়া আল্লাহ তুমি রহমান ইয়া আল্লাহ তুমি রাহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله জাযাকাল্লাহ সাউন্ড মোটামুটি ঠিক আছে। এখন আপনাদের সাপোর্ট পেয়ে আমরা সত্যি আপনাদেরকে মানে আপনাদের কি বলে ধন্যবাদ দিয়ে বুঝাতে পারছি না। ইনশাআল্লাহ এভাবেই আপনারা প্রত্যেকটা সঙ্গীতের পরে যদি ভালো নাও লাগে আমাদের জন্য না অন্তত আল্লাহ পাকের জন্য আল্লাহ রাসূলের জন্য মারহাবা মাশাআল্লাহ দিয়ে আজকের এই জমিকে মুখরিত করে তুলতে পারবেন তো ইনশাআল্লাহ। লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই দুরুদ পড়ে মজা পাই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই দুরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা 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 ইয়া শাহে উমাম শাহে উমাম শাহে
या शाह उमम अल्लाह की कसम, या शाह उमम अल्लाह की कसम, या शाह उमम अल्लाह की कसम, नबियों में ऊंचा मकाम, जिब्रील बिदर की गुलाम, जिब्रील बिदर की गुलाम, या शाह उमम अल्लाह की कसम, या शाह उमम अल्लाह की कसम, जब हुस्न पे उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, जब हुस्न पे उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, जब हुस्न पे उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। इन जगमग जगमग तारों में, इन जगमग जगमग तारों में, महताब का आलम क्या होगा। धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार। सरकार की आमद, আমরা সবাই উচ্চকণ্ঠে মারহাবা বলবো ইনশাআল্লাহ। सरकार की आमद, আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, আপনারা উচ্চ কণ্ঠে বলবেন, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? উচ্চ কণ্ঠে আমরা বলবো सरकार की आमद, सरकार की आमद, सरकार की आमद, थार की आमद, हुजूर की आमद, नूर की आमद, की आमद, मदनी की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन से शाह वाला की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार। मचे है धूम पैगंबर की आमद आमद है, मचे है धूम पैगंबर की आमद आमद है, मचे है धूम पैगंबर की आमद आमद है, हबीबे रब्बे अकबर की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार। सरकार की आमद, मंठार की आमद, आका की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार। সাউন্ড ইঞ্জিনিয়ার ভাই, প্রথম মধ্যখানের সাউন্ড ঠিক ছিল, এখন মানে একটু এলোমেলো হয়ে গেছে বোঝা যাচ্ছে। এখন ভোল্টেজ কত? সময় উপস্থিতি আমরা সব জায়গায় বাংলার জমিনে সব জায়গায় তেল আছে কিনা, ডাক্তারের কাছেও তেল, সবাই ডাক্তারের কাছে না, কিছু কিছু সংখ্যক ডাক্তারের কাছে তেল আছে, পুলিশের কাছেও তেল। পুলিশের এক কাপ চায়ের দাম কত জানেন? আমার আপনার চায়ের কাপ 10 থেকে 15 টাকা, পুলিশের এক কাপ চায়ের দাম 1000 টাকা, ঠিক কিনা?
সব পুলিশ না, আবার কিছু কিছু পুলিশ। বর্তমান সমাজের প্রেক্ষাপট, তেলের দাম বাড়ায়, সব কিছু বাড়ার কারণে আমরা একটা সঙ্গীত আইনুদ্দিন আল আজাদের সঙ্গীত গাইবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঠিক আছে কিনা এগুলো বলবেন। তেলা মাথায় তেল মারিয়া, तेला माथे तेल मारिया, फायदा ने से लुटिया, भाई फायदा ने से लुटिया, तेल बिना सोले ना दुनिया, भाई रे तेल बिना सोले ना दुनिया। तेला माथे तेल मारिया, फायदा ने से लुटिया, भाई फायदा ने से लुटिया, तेल बिना सोले ना दुनिया, भाई रे तेल बिना सोले ना दुनिया, भाई रे तेल बिना सोले ना दुनिया। नारिकेल সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন, ও ভাইরে ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিতে হে, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, ঠিক কিনা? দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিতে হে, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, ভাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নে সে লুটিয়া, ভাই ফায়দা নে সে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল পেট্রোল অক্টেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল, ভাইরে কত রকম খেল। ডিজেল পেট্রোল অক্টেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল, ভাইরে কত রকম খেল। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি না হয়, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়, ঠিক কিনা? নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি না হয়, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়, ভাইরে তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে, আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতাই খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, ঠিক না? তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নে যে লুটিয়া, ভাই ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা দিল হো রেখে দাও, জায়গা বুঝে এক ফোঁটা দিল ও রেখে দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, ঠিক না? জায়গা বুঝে এক ফোঁটা দিল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, ভাইরে কোনো দাম তার নাই। তেলের তেলেস মাটি বুঝে চলতে পারো যদি, দেখবে তোমার প্রমোশন হইয়া গেছে জলদি, ঠিক কিনা? তেলের তেলেস মাটি বুঝে চলতে পারো যদি, দেখবে তোমার প্রমোশন হইয়া গেছে জলদি, ভাইরে হইয়া গেছে জলদি। ও তাই তাল বুঝে তেল, ও তাই তাল বুঝে তেল, ও তাই তাল বুঝে তেল লাগাও রে ভাই কলির মানুষ হইয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নে যে লুটিয়া, ভাই ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নে যে লুটিয়া, ভাই ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। আমরা কি গাইব, বাংলা নাকি উর্দু গাইব? উর্দু গাইব। আচ্ছা আমরা আচ্ছা কোন একটি বাংলা সঙ্গীত গাইব, তারপরে একটি উর্দু সঙ্গীত গাই আমাদের পরিবেশনা শেষ করব ইনশাআল্লাহ। এই সঙ্গীতটি সবার পরিচিত। আমি আশা রাখবো এই সঙ্গীতে আবারও আপনারা, আমরা গাইব না আপনারা গাইবেন। আজকে দেখবো আপনাদের বাতে শক্তি আছে নাকি আমাদের হাতে শক্তি, প্রমাণ হয়ে যাবে। সবাই পারেন কিন্তু এই সঙ্গীত।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সকল নবীর সেরা নবী তুমি কামলি ওয়ালা। তোমার মুবারক মিলাদে, তোমার মুবারক মিলাদে জগৎ উজালা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, बोलो ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। पुकारो সবাই সবাই ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে ইনশাআল্লাহ উচ্চ কণ্ঠে রাসূলের শানে আমরা সবাই কি পারবো না গাইতে ইনশাআল্লাহ? আমরা সবাই কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শুরু বলতে পারবো না? কারা কারা পারবো একটু হাত তুলেন। নারায়ে রিসালাত। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পুকারো ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह। या रसूल अल्लाह के नारे से किसको प्यार है? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কার কার ভালোবাসা আছে একটু মদিনাওয়ালাকে দেখাই। नारे रिसालत, नारे रिसालत। या रसूल अल्लाह के नारे से हमको प्यार है और हमने ये नारा लगाया अपना बेड़ा पर है। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। पुकारो
या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुरनूर है ज़माना सुबह शबे विलादत पुरनूर है ज़माना सुबह शबे विलादत पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह शबे विलादत प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह शबे विलादत बैत अक़सा बाम काबा पर मकाम आमिना नस्ब पर जब हो गया अहला हुआ सहलन मरहबा बैत अक़सा बाम काबा पर मकाम आमिना नस्ब पर जब हो गया अहला हुआ सहलन मरहबा तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंच में ऊंचा नबी का झंडा बोलो ऊंच में ऊंचा नबी का झंडा मीठा मीठा नबी हमारा सबसे आला नबी हमारा प्यारा प्यारा नबी हमारा सबसे वाला नबी हमारा अजमत वाला नबी हमारा किस्मत वाला नबी हमारा शफात वाला नबी हमारा शफात वाला नबी हमारा घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या हबीब अल्लाह सरकार की आमद আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে আবার মারহাবা বলবো ইনশাআল্লাহ सरकार की आमद मंठार की आमद हुजूर की आमद मक्की की आमद सब मिलकर बोलो सब मिलकर बोलो और जोर से बोलो हाथ उठा कर बोलो सबाई हाथ इंशाल्लाह हाथ उठा कर बोलो और जोर से बोलो शर्माना छोड़ो जरा झूम के बोलो शर्माना छोड़ो जरा झूम के बोलो सरकार की आमद मंठार की आमद हुजूर की आमद सब मिलकर बोलो प्यार से बोलो सरकार की आमद जरा झूम के बोलो जरा झूम के बोलो शर्माना छोड़ो और जोर से बोलो और जोर से बोलो और जोर से बोलो जोर से बोलो जोर से बोलो मरहबा बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या नारे तकबीर नारे तकबीर नारे रिसालत सिलसिलाए फूल तली जिंदाबाद जिंदाबाद মারহাবা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সবুজ কুড়ি শিল্পী গোষ্ঠীর জন্য সুনামগঞ্জের আকাশ বাতাসকে প্রকম্পিত করে আবার সকলে বলুন মারহাবা ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওখানে চাহুক সংকীর্ণতা পায়রার কূপ ডুবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অবেদ উহারা চাহুক দাসের জীবন আমরা সখীটি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা তবু
কোলাহল করে অঙ্গরে। মোরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সন্তরি, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কথাই দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানি ছেলা, ভ্রান্ত দ্রষ্টা ভুলবাসী। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি। মোরা বলি হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি। তারা বলে যদি প্রার্থনা মনে করে তার কাছে একসাথে, নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে ভাই। উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক ভালো। এই বিদ্বেষ আদার দুনিয়া, তার প্রেমে আলো হোক আলো। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে। ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব ইসলাম জিন্দাবাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সিলেটের গর্ব, সাংস্কৃতিক অঙ্গনের অহংকার। আজকের এই ইসলামী গজল সন্ধ্যার অন্যতম আকর্ষণ অনুরাগ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কবি আনোয়ার হুসাইন গুলজার। মঞ্চে আসছেন শিল্পী আনোয়ার হুসাইন গুলজার। GPS nih mamu. Mamu. GPS nih. Sigarku nih, sigarku. Oh lihat tuh GPS tuh lagi. GPS aku tuh. Left side satu lagi, right side satu lagi, na? Check karo, check karo. Check karo. Check karo. Hello, hello. Hal check. Oh aire. Hello. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? অনুষ্ঠান আর চলবে লম্বা সময় নাকি? মনিটরের আওয়াজটুকু বাড়ায় দেন, মনিটরের আওয়াজ যতটুকু বাড়ানো যায়। আর এই ডিলে কমবে, ডিলে কমায় দেন। আর রিভার্বের উপর প্রোগ্রাম চলবে, রিভার্ব দেন। আমরা সবাই একটু আল্লাহর নামে আল্লাহর গুণগান করতে রাজি আছি না নাই? আছি না নাই? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 ঝরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 ঝরনে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। হয় না একটু মহব্বতে সবাই? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান,
রয়েছে তাহাতে কি সুধাও কোরআন কোথা পেল তাহারা সুরমলান কোথা পেল তাহারা সুরমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিখোঁজ কালো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিখোঁজ কালো কোথা পেল মানবে কি জীবন বিধান কোথা পেল মানবে কি জীবন বিধান জবাবে একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সাগর নদী আর পাহাড় পাখিদের গুন 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 জরনি দেশে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুলে দাও না আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আবার করা ওটা ওরা পাউজা অডিয়েন্সে বাতি নেই এজন্য অডিয়েন্স দেখা যাচ্ছে না অডিয়েন্সে বাতির প্রয়োজন ছিল আপনাদের চেহারা দেখার প্রয়োজন ছিল আমাদের মুসলমানদের যত ধরনের সমস্যা যত ধরনের প্রবলেম রয়েছে আমরা চেষ্টা করি ইসলামী গণ্ডির ভিতরে থেকে কোরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান নিতে ঠিক কিনা বলেন আর মুসলমানদের উচিত যত ধরনের সমস্যা আসবে প্রত্যেক সমস্যার সমাধান একমাত্র কোরআন থেকে নিয়ে আসা উচিত ঠিক কিনা বলেন আপনারা যারা গাইতে পারবেন গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে সমাধান 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 চাও যদি জীবনে মরণে দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে সমাধান সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে দেখে নাও জেনে নাও চোখ জেনে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ভোরে বলো কিবার আসবে বলো ভোরে বলো কিবার আসবে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও
যদি জীবনে মরণে, লিখে দাও জেনে নাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে। সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও জেনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান ও সমাধান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব আমরা সবাই। আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব বেশি আওয়াজ দিচ্ছেন। চলো আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাই একটু মহব্বত নিয়ে। শুধু এই নাত রাসূল দিয়ে আসলে একটু বাটিয়ালি শরীর, তারপরেও আমি একটু বেশি বেশি গাই এটা, কারণ আমার পছন্দ একটু নাতে রাসূল। আপনাদের ভালো লাগবে, তবে আপনারা গাইতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে না নাই? আছে না নাই? যে মহব্বতে অনাম জো পড়ে, আমি যদি পড়ি অনাম জো পড়ে, আপনারা বলতে পারবেন না মুহাম্মাদের নাম কামলিওয়ালা? বলতে পারেন তো? এই অংশটুকু আপনারা বলবেন অনাম জো পড়ে নাম কামলিওয়ালা। একটু মহব্বতে সবাই করবো। ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা। আর মহব্বত নিয়ে নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে যে নামের উসিলায় হবে জীবন উজালা, ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে আল্লাহ তাআলা বানায়াছেন আরশ মুআল্লা, আল্লাহ তাআলা বানায়াছেন আরশ মুআল্লা। নূর নবী নূর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জপরে, নূর নবী নূর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা, ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা। নূর নবীজির দুরূদ পড়লে খুলবে ইশকের তালা, নূর নবীজি দুরূদ পড়লে খুলবে ইশকের তালা। দুজখ হারাম হবে তোমার বলে আল্লাহ তাআলা, ও নাম জপরে। দুজখ হারাম হবে তোমার বলে আল্লাহ তাআলা, ও নাম জপরে মুহাম্মাদের নাম
নাম কামলিওয়ালা ও নাম জপরে মুহাম্মদ নাম লিওয়ালা ও নাম জপরে মুহাম্মদ হাসরে তোরাইয়া নিবে নবী রহমতুল্লাহ হাসরে তোরাইয়া নিবে নবী রহমতুল্লাহ সংকটে পার কইর আমার মুর্শিদের উসিলা নাম জপরে সংকটে পার কইর আমার মুর্শিদের উসিলা নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা ও নাম জপরে ওয়ালা ও নাম জপরে মুহাম্মাদের যে নামের উসিলায় হবে জীবন উজালা ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা ও নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা ও নাম জপরে মুহাম্মাদের কামলিওয়ালা নাম জপরে মুহাম্মাদের নাম কামলিওয়ালা। ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনাদের দেখার জন্য, শুধুমাত্র আপনাদের দেখার জন্য আবারও আসবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। আলহামদুলিল্লাহ, চমৎকার ইসলামী সঙ্গীত শুনছিলাম কবি আনোয়ার হুসাইন গুলজারের কণ্ঠে। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে কবি আনোয়ার হুসাইন গুলজারকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করবেন কপলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ইসলামী গজল সন্ধ্যার সম্মানিত বিশেষ অতিথি জাহুয়া বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন মুরাদ, আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আল মামুন শাহিদ, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব এহসানুল হক এহসান, জনতার স্বপ্নর সম্মানিত প্রেসিডেন্ট গৌসুল হক নাইম সহ সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আলোর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সবাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের অনুভূতি আমরা শুনব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইয়ের পরিবেশনের পরে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সুপ্রিয় উপস্থিতি, আজকের এই ইসলামী গজল সন্ধ্যার আমন্ত্রিত সম্মানিত শিল্পীবৃন্দ এবং অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। আমরা লক্ষ্য করছি আমাদের আজকের এই ইসলামী গজল সন্ধ্যার সম্মানিত প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই শুভ সম্মানিত অতিথিবৃন্দ স্টেজে চলে আসছে এবং আজকের এই ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুরাদ হোসেন সাবেক চেয়ারম্যান জাহুয়া বাজার ইউনিয়ন পরিষদ, জনাব
আল মামুন শাহিন, বড়কাপুর ৮ গ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, জনাব গৌসুল হক নাইম প্রেসিডেন্ট জনতার স্বপ্ন, জনাব এহসানুল হক এহসান মেম্বার, সম্মানিত অতিথিবৃন্দকে স্টেজে আসার জন্য আমি আহ্বান করছি। আমরা লক্ষ্য করছি আমাদের স্টেজে চলে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সহ সম্মানিত অতিথিবৃন্দকে। উপস্থিত হয়েছেন জনাব মাওলানা নুরুজ্জামান মোহাম্মদ, সম্মানিত অতিথিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের এই চমৎকার অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি বড়কাপুর ৮ গ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আল মামুন শাহিন সাহেবকে সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আজকে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যেটা দেখে আমি অত্যন্ত উৎসাহিত। যারা এই আয়োজন করেছেন আলুর কাফেলা ইসলামী যুব সংঘকে আমি অত্যন্ত আনন্দিত, এবং যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যে ইসলামিক গজল সন্ধ্যা বা ইসলামিক বিষয়াবলী শুনলে আমরা মুসলমান হিসেবে আমরা উপকৃত হব, আমরা যে দুষ্কৃতিকারী থেকে আমরা মুক্তি পাব। আজকে সাধারণত আমরা দেখতেছি এই সমাজে বিভিন্ন ধরনের গান বাজনা, নানান ধরনের অপসংস্কৃতি আমরা মুসলমানরা লিপ্ত হয়ে গেছি। এখান থেকে বের হওয়ার একটি মুক্তির পথ হিসেবে আমি এই আজকে গজল সন্ধ্যার আয়োজক কমিটিকে এবং যারা উপস্থাপন করতেছে তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। আমি এই সংস্থার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং আগামীতে আরও বড় আসরে এই জলসা গজল সন্ধ্যা আমরা দেখার জন্য আহ্বান জানাই, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন জনাব গৌসুল হক নাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। সত্যি আনন্দ লাগছে যে অত্র অঞ্চলের সন্তান আমি। এই আলোর কাফেলার যারা সদস্য, এরা যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর একটা ইসলামী গজল সন্ধ্যার আয়োজন করছে, তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমরা এই আলোর কাফেলা আলো হয়ে সমাজে আলো ছড়াও, দিনের খিদমত করে যাও। এভাবেই জায়গায় জায়গায় সময়ে সময়ে আলোর কাফেলার মতো যুবকরা এগিয়ে আসে সমাজ সংস্কারের জন্য, দিনের দাওয়াতের জন্য। আমরা তাদেরকে উৎসাহ দেব, তাদেরকে সহযোগিতা করব, এই প্রত্যয় ব্যক্ত করব। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এমন একটা ইসলামী অনুভূতিমূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন। মুরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলুর কাফেলা কর্তৃক আয়োজিত আজকের গজল সন্ধ্যায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন স্থানের প্রখ্যাত গজল সন্ধ্যার সম্মানিত শিল্পীবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ইসলামিক গজল সন্ধ্যা এটা ইসলামিক প্রেরণায় উজ্জীবিত করার একটা প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা যেটাকে সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলি, এটা হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটার মাধ্যমে ইসলামিক বলিয়ান হওয়ার একটা প্রেরণা যোগায়। আমরা উজ্জীবিত হই যে শিল্পীবৃন্দর যে গান, এটার মাধ্যমে ইসলামিক জ্ঞানে কিন্তু মহিমান্বিত হওয়া এবং এই ইসলামিক জ্ঞানে উজ্জীবিত হওয়ার একটা প্রেরণা যোগায়। এই আমাদের যে যুব সমাজ, যুবক বয়স, এটার অনুপ্রেরণায় ইসলামিক বলিয়ান হয়ে ইসলামের আলো ছড়ানোর লক্ষ্যে কাজ করার একটা প্রেরণা। যারা এই যে আলোর দিশারি এই এলাকার আলোর দিশারি সংঘের মাধ্যমে আজকে এই ইসলামিক গজল সন্ধ্যার আয়োজন করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই আলোর কাফেলার সকল সদস্যবৃন্দকে। তাদের মাধ্যমে যাতে আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, সেই আশা করি। এবং এ ধরনের অনুষ্ঠান আসলে একটা ব্যতিক্রম। আমাদের এই এলাকার জন্য এই প্রথম এই এলাকায় এ ধরনের অনুষ্ঠান, এই গজল সন্ধ্যার অনুষ্ঠান আয়োজন হয় না। এর আগে ইতিপূর্বে দুই একটা অনুষ্ঠান হয়েছে জাউয়া বাজার এবং জামকের দিকে, কয়েকবার দুই একটা অনুষ্ঠান হয়েছে। আর এই এলাকায় এই সর্বপ্রথম আজকে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। তার জন্য আমি আন্তরিকভাবে এই আয়োজকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তারা যাতে উজ্জীবিত হয়ে প্রতি বছরই এ ধরনের আয়োজন করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা গজল সন্ধ্যা শুনতে এসেছেন, এখানে অনেক শিল্পীবৃন্দ আছে, ওনাদের কণ্ঠে, ওনাদের মধুর কণ্ঠে, সুমিষ্ট কণ্ঠে আমরা গজল শুনব, ওনাদের বলিষ্ঠ কণ্ঠে আমরা কথা শুনব। সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুরাদ হোসেন সাহেবকে সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের আজকের এই গজল সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে ক্রেস্ট, শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে বরণ করছেন আলোর কাফেলা সংস্থার সদস্যবৃন্দ। আলোর কাফেলা সংস্থার সদস্যবৃন্দ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করবে। আমরা লক্ষ্য করছি কবি মুজাহিদুল ইসলাম বুলবুলকে শুভেচ্ছা স্মারক প্রদান করছে আলুর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। এ পর্যায়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন মুরাদ সাহেবকে। জনাব মুরাদ হোসেন মুরাদ সাহেবকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছে আলুর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্য। এ পর্যায়ে
সম্মাননা স্মারক প্রদান করা হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আল মামুন শাহিন সাহেবকে। আল মামুন শাহিন সাহেবকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছে আলুর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্য। ক্রেস্ট প্রদান করা হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব গৌসুল হাকিম সাহেবকে আলুর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হবে যারা মাওলানা নুরুজ্জামান সাহেবকে আলুর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ পক্ষ থেকে জনাব নুরুজ্জামান মাহমুদ সাহেবকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। সম্মানিত অতিথিবৃন্দ যাদেরকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে মেহেরবানি করে আপনারা নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। চন্দ্র সূর্য সমস্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায়, যদি আমার ঈমান তিল পরিমাণ মলিন হবে না কবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। যুগ যুগ ধরে সঙ্গীতকে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে আসছেন যে সমস্ত কিংবদন্তীরা, তাদেরই একজন আপনার আমার সকলের পরিচিত ব্যক্তিত্ব, রিসালাহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী বিশিষ্ট সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। তার পরিবেশনায় রয়েছে হামদ নাত, জিকির ও অসংখ্য অগণিত ইসলামী সঙ্গীত। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টকে কবুল করুন, সবাই বলি আমিন। যেভাবে গাইলে আপনারা আপনাদের কষ্টটাকে সার্থক মনে করেন, যেভাবে গাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে গাইবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ভাই, মনিটরের লেভেল কি আর বাড়ানো যাবে? অনেক দূরে মনিটর, কিন্তু এটাকে কাছে আনা যাবে আর একটু। এগুলো এখানে যদি যায় ভাই, যদি মনে করেন যাবে না তাহলে থাক। স্মোকের সামনে দিলাম স্কুলে ওরা ওইটা আনবে। প্রিয় উপস্থিতি, শুরুতেই আপনাদের সবাইকে সাথে নিয়ে কিছু গাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সবাই অংশগ্রহণ করবেন। এখানে মুরব্বিয়ান কেরাম রয়েছেন, এখানে ছোট ছোট বাচ্চারাও রয়েছে। কোনো একজনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। হ্যালো হ্যালো হ্যালো। তোমার নামে আসে শান্তি,
করে সব ক্লান্তি, তোমার নামে আধার সরে যায় পৃথিবী আলোয় ভরে, যাই জপে প্রিয় নাম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু। মাশাআল্লাহ, আমরা কেউ যেন বাদ না যাই। শান্তির জন্য তো সবাই, আমরা শান্তির জন্যই তো এত কিছু করা। ইয়া সালামু ইয়া সালামু, কোনো একজনের ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আমাদের এই মাহফিলটাকে আমরা সার্থক মনে করবো, ঠিক কি না? তোমার নামে আসে শান্তি, দূর করে সব শান্তি, তোমার নামে আধার সরে যায় পৃথিবী আলোয় ভরে, যাই জপে প্রিয় নাম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু। তোমার নামে হৃদয়ে মাঝে সকাল সাঁঝ জিকির করি, তোমার নামের গানটি ধরে ওই মাঝি ভাষায় তরি, পড়লে মনে শান্তি লাগে, ফুল ফুটে যায় হৃদয়ে বাগে, পড়লে পাক কলম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু। সাগর নদী তোমার নামে নিরবধি বয়ে যায়, তোমার নামে তমাম মখলুক লুটে পড়ে সেজদায়। আল্লাহ নামের মধুর টানে মন পাপিয়া গানে গানে রয় মুঝে হরদম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু। তোমার নামে আসে শান্তি, দূর করে সব ক্লান্তি, তোমার নামে আধার সরে যায় পৃথিবী আলোয় ভরে, যাই জপে প্রিয় নাম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম। ভালো লাগছে আপনাদের? ভালো লাগলে মারহাবা বলবেন, মারহাবা বললে আমরা উৎসাহিত হব ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো পছন্দ যদি থাকে, আপনাদের কোনো ফরমায়েশ যদি থাকে, আপনারা বলবেন। আমরা বাড়ির ওইটা নাই পারি না। আসুক না যত কথা। আচ্ছা, চেষ্টা করবো। মনমাঝি শুনেছেন আপনারা? আমার গাওয়ান মনমাঝি আগে শুনেছেন আপনারা? মনমাঝি কি গাইব?
যদি সম্ভব হয় একটু ডিলে দেয়, আর ভাইয়া একটু ডিলে দিয়ে যদি সম্ভব হয়। ও মন মাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরে বাউ বলো ফিরবে কবে ওই মদিনার বন্দরে না তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ আমার মনের গহীন তলের মাঝি যেই বেদনা রাখা মন মাঝি বল সৈকিরে এই দূরে দূরে থাকা আমি কেমনে যে তার পাই দর্শন একটু বলে দাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ দেশ বিদেশে ঘুরো রে মাঝি তুমি এমন মুসাফির হায় তবুও হয় না যা তোমার মনি তকদীর দেশ বিদেশে ঘুরো রে মাঝি তুমি এমন মুসাফির হায় তবুও হয় না যা তোমার মনি তকদীর তোমার তো জ্বালা দিবানিশি তুমি কি করে সামলাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরি বাবা হইবে বিফল বুলবুলের এই বিরহের গান গাওয়া ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরি বাবা হইবে বিফল এই অধমের বিরহের গান গাওয়া তুমি সব বোঝাই মজবুরি তবু কেন যে কান্দাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ ও মন মাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাউ। ভালো লাগছে আপনাদের? কিছু কিছু কথা, কিছু কিছু সুর আমাদের দিল নরম করে, আর কিছু কথা কিছু সুর আমাদের কান গরম করে। তো মোটামুটি আমরা অনেকেই কান গরমের পক্ষে, আমরা এমন কিছু শুনতে চাই যাতে একটা জাগরণী ভাব আসে কিংবা একটু উত্তেজনা আসে। কিন্তু ওই গজলগুলো শুনতে ভালো লাগে।
ওই কান গরমের গজল গাওয়াও দরকার। আমি নিজেও গাই চাল ডাল ইনশাআল্লাহ হবে। যে কথাটি বলতে চাচ্ছি যে কান গরম বেশি জরুরি না দিল নরম বেশি জরুরি? কিন্তু বাস্তবতা তার উল্টো হয়ে গেছে। এখন আমরা শুধু গান গরম করতে চাই, সেটা ওয়াজ বলেন, গজল সন্ধ্যা বলেন, সবখানে একই অবস্থা। আগে ওয়াজ মাহফিলে আমাদের যারা মুরব্বিয়ান কেরাম এখানে রয়েছেন তারা ভালো বলতে পারবেন, তারা ওয়াজ মাহফিলে যাইতেন কান্না করার জন্য। হুজুর মুনাজাত করবেন গভীর রাতে, শীতের রাতে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন, ঈমান আমল সম্পর্কে কিছু জানবেন, এটা ছিল উদ্দেশ্য। আর এখন উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিলে যাওয়াই হয় হাসার জন্য। আমি কি মিথ্যা বলছি? ইউটিউবে সার্চ করে দেখেন, হাসির ওয়াজ লিখে সার্চ করে দেখেন ভিউ কি পরিমাণ, আর আমলের ওয়াজ লিখে সার্চ করে দেখেন ভিউ কি পরিমাণ। এখন ওয়াজ হয়ে গেছে হাসি। যাই হোক, যে কথাটি বলতে চাই যে আমরা একটু দিল নরমের গজল গাই, কান গরমের গজল আমি গাই। আচ্ছা, মুঝে কুফা ওয়ালো শুনেছেন আপনারা? এটা কি গাইবো আমি? উর্দু এখনো গাওয়া হয়নি। मुझे कुफा वालो मुसाफिर ना समझो, मैं आया नहीं बुलाया गया हूँ। অনেক সহজ উর্দুতে লেখা, যদি আপনারা মন দিয়ে শুনেন আমার দৃঢ় বিশ্বাস যে সারাংশটা আপনারা সবাই বুঝতে পারবেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, হে কুফাবাসী আমাকে তোমরা মুসাফির মনে করো না। मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, আমি আসিনি, আমাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছে। কে মেহমান বানা কর সতায়া গয়া হুঁ, আমাকে মেহমান বানিয়ে কষ্ট দেয়া হয়েছে। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, আমি কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। একটু মন দিয়ে যদি শুনেন আর আপনার ভেতরে যদি আহলে বায়াতের জন্য মহব্বত থেকে থাকে, এই গজলটি আপনাকে ভাবিয়ে তুলবে ইনশাআল্লাহ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहुत